নমস্কার বন্ধুরা, আদুরি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কিমার তরকারি। কিভাবে বানাবো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। এখানে গাজর কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর চিকেন কিমাটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ওর মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, এটা বেটে নেব। আর এইটা কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিকেনটা ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলু কষানোটা দিয়ে দিলাম। গাজর কাটাটা দিয়ে দিচ্ছি, বিট কাটাটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে ভালো করে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। ভালো করে সবজির সাথে লবণ আর হলুদটা মিশিয়ে নিলাম। বাড়িতে অল্প একটু চিকেন অনেক সময় থেকে যায়, সেইটা যদি এইভাবে রান্না করা যায় একটা ভালো রাতের তরকারি হয়ে যায়। আর এই তরকারিটা বাচ্চাদের খুব প্রিয়, বড়রাও খেতে ভালোবাসে, ছোটরাও খেতে ভালোবাসে। সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার কষানোর সময় এই চিকেনটা দিয়ে দিচ্ছি।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু কষাবো। ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। সব সুন্দরভাবে গলে গেছে, আর চিকেন কিমা দিয়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।